হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কিত অনেকগুলো জিকে, অনেকগুলো এমসিকিউ এবং অনলাইনের প্র্যাকটিস করব, যেগুলো আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, তিস্তা নদীর ডান দিকের অংশের নাম কি? তিস্তা নদীর ডান দিকের অংশের নাম কি? ডান দিকের অংশ হয়ে যাবে তরাই। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে রূপনারায়ণ। কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত অংশের নাম কি বা মিলিত প্রবাহের নাম কি? কাঁসাই ও কেলেঘাই। কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী। পশ্চিমবঙ্গের কালবৈশাখীর প্রাদুর্ভাব বেশি হয় কোন মাসে? নিচের মধ্যে কোন অপশানটি সঠিক হবে? এপ্রিল মে মাসে। পশ্চিমবঙ্গে যে শহরটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত তার নাম কি? কর্কটক্রান্তি রেখা বিস্তৃত দুর্গাপুর। সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমি ও বনভূমির নাম কি? সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমি ও বনভূমির নাম কি? বাদা। সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপের নাম কি? সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ, নতুন দ্বীপটি হলো পূর্বাশা দ্বীপ, সবচেয়ে বড় দ্বীপ হবে সাগর দ্বীপ। কালিন্দী নদীর পূর্বভাগের বিস্তীর্ণ অঞ্চলের নিচু ভূভাগকে কী বলে? কালিন্দী নদীর পূর্বভাগের বিস্তীর্ণ অঞ্চলের নিচু ভূভাগ, এটিকে বলে তাল। কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কোচবিহার শহরটি সঠিক উত্তর হয়ে যাবে তোরসা নদী। তোরসা নদীর তীরে অবস্থিত। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের কোন কয়লা খনিটি ভারতের প্রাচীনতম কয়লা খনি? বৃহত্তম কয়লা খনি ঝরিয়া, প্রাচীনতম কয়লা খনি রানীগঞ্জ। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের বনভূমি কোন ধরনের? মালভূমি অঞ্চলের বনভূমি শুষ্ক পর্ণমোচী না আর্দ্র পর্ণমোচী না চিরসবুজ না সরলবর্গীয়? মালভূমি অঞ্চল, সঠিক উত্তর শুষ্ক পর্ণমোচী। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম গোর্গাবুরু। দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দার্জিলিং হিমালয়। সিঙ্গলীলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকাফু। দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ঋষিলা। মালদায় নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে কি বলে? মালদায় নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলে দিয়ারা। তরাই অঞ্চলের পূর্বাংশের নাম কি? তিস্তা নদীর পশ্চিম অংশ বা ডান দিকের অংশ তরাই নামে পরিচিত, তাহলে তরাইয়ের পূর্ব দিকের পূর্বাংশের নাম কি হবে? ডুয়ার্স। পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? অপশান এ পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গের জুনপুট ও কাঁথি উপকূলে দেখা যায় কোন ধরনের বনভূমি? সরলবর্গীয় না পর্ণমোচী না উপকূলীয় না ম্যানগ্রোভ? দেখা যায় উপকূলীয় বনভূমি। নদীর কাছাকাছি অঞ্চলের নবীন পলিমৃত্তিকাকে কি বলে? নদীর কাছাকাছি অঞ্চলের নবীন পলিমৃত্তিকাকে বলে খাদার। পর্জল মৃত্তিকা প্রধানত কোন রঙের হয়? লাল, কালো, ধূসর না হলুদ? পর্জল মৃত্তিকা প্রধানত পার্বত্য অঞ্চলে দেখা যায়, এটি প্রধানত ধূসর রঙের হয়। কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে শীতকালে অল্প বৃষ্টিপাত হয়? শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে। পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন জেলায়? সর্বাধিক বৃষ্টিপাত হয়, জায়গা বললে বক্সা ডুয়ার্স হবে, জেলা বললে জলপাইগুড়ি জেলা হবে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে জলবায়ু কী প্রকৃতির?
মালভূমি অঞ্চলের জলবায়ু? অপশান এ চরম ভাবাপন্ন প্রকৃতির। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? অপশান বি পর্সল মৃত্তিকা। পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? পর্জল না ল্যাটেরাইট না চেস্টনাট না পলল? অধিকাংশ অঞ্চলে পলল বা পাললিক মৃত্তিকা। কালবৈশাখী ঝড় হয় কোন সময়? শীতকাল না গ্রীষ্মকাল না শরৎকাল না বসন্তকাল? কালবৈশাখী ঝড় হয় অপশান বি গ্রীষ্মকালে। আশ্বিনের ঝড় হয় কখন? শীতকাল গ্রীষ্মকাল না শরৎকাল না বসন্তকালে? আশ্বিনের ঝড় হয় শরৎকালে। পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে কোন মৌসুমী বায়ুর আগমন ঘটে? গ্রীষ্মকালে। শীতকালে উত্তর পূর্ব, তাহলে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হয়ে যাবে পুরুলিয়া। পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির? ভূমধ্যসাগরীয় না নাতিশীতোষ্ণ না উষ্ণ আর্দ্র মৌসুমী না নিরক্ষীয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উষ্ণ ও আর্দ্র মৌসুমী প্রকৃতির। পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পৃষ্ট একটি নদীর নাম কি? নিচের কোন নদীটি জোয়ারের জলে পৃষ্ট? দ্বারকেশ্বর, জলঢাকা, মাতলা না সুবর্ণরেখা? মাতলা নদীটি জোয়ারের জলে পৃষ্ট। তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? তিলপাড়া ব্যারেজ অবস্থিত ময়ূরাক্ষী নদীর উপর। কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? কুলিক অভয়ারণ্য এটি পাখিরালয়। কুলিক অভয়ারণ্য কুলিক পাখিরালয়, এটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলকে দুভাগে ভাগ করেছে কোন নদী? তরাই ও ডুয়ার্স নামে। কোন নদী ভাগ করেছে? তিস্তা নদী। দামোদরের প্রধান শাখা নদী কোনটি? দামোদর নদীর প্রধান শাখা নদী নিচের কোনটি হয়ে যাবে? বরাকর। কোন স্থান থেকে জলঢাকা নদীর উৎপত্তি হয়েছে? নিচের কোন স্থানটি থেকে জলঢাকা নদীর উৎপত্তি হয়েছে? অপশান এ বিদ্যাং হ্রদ। এবার কিছু অনলাইনার দেখে নিব। পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে? 1947 সালে। পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? প্রায় 88,752 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত? বঙ্গোপসাগর। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত? চতুর্থ। আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? দক্ষিণ 24 পরগনা। আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা দক্ষিণ 24 পরগনা। জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? জনঘনত্বের দিক দিয়ে বৃহত্তম উত্তর 24 পরগনা। বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? কলকাতা। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি? পুরুলিয়া। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বাংলা। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? রাজ্য পশু মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? শিউলি। পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? ছাতিম গাছ। পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি? গৌড়ীয় নৃত্য। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি? বিধানচন্দ্র রায়। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল চক্রবর্তী রাজা গোপালাচারী। পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি এখন? বর্তমানে 23টি। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? 5টি। পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কতগুলো? 16টি। লোকসভার আসন সংখ্যা কতগুলো? 42টি। পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা 294টি।
পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? বাংলাদেশ। ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ভুটান। বৃহত্তম প্রতিবেশী রাজ্য ওড়িশা। এবার বৃহত্তম সীমানা ভাগ করে প্রতিবেশী রাজ্য যদি বলে তখন হয়ে যাবে ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? ত্রিপুরা রাজ্যকে। ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে ভাগ করা হয় ক ভাগে? 3 ভাগে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকাফু, যেটি সিঙ্গলীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল কী দ্বারা গঠিত? গঙ্গা ও তার উপনদী সমূহের পলি দ্বারা। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। পশ্চিমবঙ্গে একটি বর্ষার জলে পুষ্ট নদীর নাম কি? দামোদর। বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদর নদীকে। গন্ধেশ্বরী নদী কার উপনদী? দ্বারকেশ্বর। দামোদর নদীর প্রধান শাখা নদী কোনটি? মুন্ডেশ্বরী। বরাকরও আছে ওখানে। পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত? উত্তর থেকে পশ্চিম দিকে। পশ্চিমবঙ্গ জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত? উষ্ণ ও আর্দ্র মৌসুমী জলবায়ু। পশ্চিমবঙ্গের একটি শৈলনিবাসের নাম কি? দার্জিলিং। পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার কোনটি? পশ্চিমবঙ্গ মালভূমি অঞ্চল। মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি? কয়লা। পশ্চিমবঙ্গে সর্বাধিক কয়লা পাওয়া যায় কোথায়? সর্বাধিক কয়লা পাওয়া যায় রানীগঞ্জে। পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয়? জলপাইগুড়িতে। কোথায় সরকারি দুধ তৈরি কারখানা আছে? হরিণঘাটায়। গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি? সুন্দরবন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বদ্বীপ অঞ্চল কী প্রকারে হ্রদ দেখা যায়? অশ্বক্ষুরাকৃতি। পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি? উত্তর দিনাজপুর জেলার চোপড়া। পশ্চিমবঙ্গের শীতকালে প্রবাহিত ঝড়কে কী বলা হয়? পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদকে? মাতঙ্গিনী হাজরা। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তারকে? কাদম্বিনী গাঙ্গুলি। আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত? কলকাতা। কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়? 1984 সালে। উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি? রায়গঞ্জ। সুন্দরবনকে রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে? 2019 সালে। আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে 1987 সালে। নদিয়া জেলার সদর শহর কোনটি? কৃষ্ণনগর। পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙামাটির দেশ বলা হয়? বীরভূম জেলাকে। হুগলি জেলার সদর শহরের নাম কি? চুঁচুড়া। হুগলি জেলার সদর শহর চুঁচুড়া। এবার পশ্চিমবঙ্গে 6টি জাতীয় উদ্যান আছে। সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা। শুধু খালি কোন জায়গায় অবস্থিত সেটা জেনে রাখো। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, এটি অবস্থিত কালিম্পং জেলায়। বক্সা জাতীয় উদ্যান অবস্থিত আলিপুরদুয়ার জেলায়। সিঙ্গলীলা জাতীয় উদ্যান অবস্থিত দার্জিলিং জেলায়। গরুমারা জাতীয় উদ্যান অবস্থিত জলপাইগুড়ি জেলায়। জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত আলিপুরদুয়ার জেলায়। কিছু নদী তীরবর্তী শহর দেখে নেব পশ্চিমবঙ্গের। আলিপুরদুয়ার শহর কোন নদীর তীরে অবস্থিত? কালজানি নদীর তীরে। জলপাইগুড়ি তিস্তা নদীর তীরে। কোচবিহার অবস্থিত তোরসা নদীর তীরে। শিলিগুড়ি কোন নদীর তীরে? মহানন্দা নদীর তীরে অবস্থিত। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। হাওড়া শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত।